এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে এসো নাহব শিখি কিতাবের ৩৩তম পাঠ। ৩৩তম পাঠের প্রশ্নমালা। প্রথম প্রশ্ন ১, ইস্তিসনাউন কাকে বলে? কোনো একটি লফজের উপর আরোপিত হুকুম থেকে উক্ত লফজের কিছু অংশ বাদ দেয়াকে ইস্তিসনাউন বলে। ২ নাম্বার প্রশ্ন হচ্ছে মুস্তাসনা ও মুস্তাসনা মিনহু কাকে বলে? আদাতুল ইস্তিসনা এর পরবর্তী শব্দকে মুস্তাসনা বলে, আর আদাতুল ইস্তিসনা এর পূর্ববর্তী শব্দকে মুস্তাসনা মিনহু বলে। ৩ নাম্বার, ইল্লা সমার্থক অব্যয়গুলো কি কি? ইল্লা সমার্থক অব্যয়গুলো হল গৈরুন, সিওয়া, খলা, আদা, হাসা। তারপর ৪ নাম্বার, নাজ্জফতু সিয়াবি ইল্লা সাউবান। এখানে প্রথমে কোন লফজের জন্য কি সাব্যস্ত করা হয়েছে এবং পরবর্তীতে ইল্লা দ্বারা কি করা হয়েছে? নাজ্জফতু সিয়াবি ইল্লা সাউবান, এখানে প্রথমে সিয়াবুন লফজের জন্য তানজিফুন এর হুকুম সাব্যস্ত করা হয়েছে এবং পরবর্তীতে ইল্লা দ্বারা সিয়াবুন থেকে সাউবুন তথা সিয়াবুনের একটি ফার্দ থেকে তানজিফুনের হুকুম নাকচ করা হয়েছে। উপরোক্ত বাক্যে সিয়াবুনের উপর কি হুকুম আরোপ করা হয়েছে, তারপর ওই হুকুম থেকে সিয়াবুনের কয়টি ফার্দ বাদ দেওয়া হয়েছে? উপরোক্ত বাক্যে সিয়াবুনের উপর তানজিফুনের হুকুম আরোপ করা হয়েছে, তারপর ওই হুকুম থেকে সিয়াবুনের একটি ফার্দুনকে বাদ দেওয়া হয়েছে। ৬ নাম্বার, আল মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন সম্পর্কে তুমি কি জানো? আল মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন সম্পর্কে আমি যা জানি। ক, আল মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন বেশিরভাগ ক্ষেত্রে নাসবুন হয়। খ, যদি নাফিউন, নাহিউন ও ইস্তিফহামউন এর পর মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে তবে আল মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন হতে পারে নাসবুন, আবার মুস্তাসনা মিনহু এর তাবিউন রূপে মুস্তাসনা মিনহুর ইরাবুনও গ্রহণ করতে পারে। গ, যদি নাফিউন, নাহিউন ও ইস্তিফহামউন এর পরে মুস্তাসনা মিনহু অনুল্লেখিত থাকে তবে আল মুস্তাসনা বি ইল্লা তার পূর্ববর্তী আমিলুনের ইরাব গ্রহণ করে। ৭ নম্বরে রয়েছে মুস্তাসনা কখন দুইটি ইরাব গ্রহণ করে এবং কোন কোন সূত্রে? যখন নাফিউন, নাহিউন ও ইস্তিফহামউন এর পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে তখন মুস্তাসনা দুইটি ইরাব গ্রহণ করে। এক হচ্ছে আল মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন বেশিরভাগ ক্ষেত্রে নাসবুন হয় এই সূত্রে। ২ হচ্ছে বাদালুল বাদের সূত্রে। ৮ নম্বরে রয়েছে মুস্তাসনা কখন বাদালুল বাদ হিসেবে মুস্তাসনা মিনহুর ইরাব গ্রহণ করে? যখন নাফিউন, নাহিউন ও ইস্তিফহামউন এর পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত ও অনুল্লেখিত উভয় অবস্থায় থাকে তখন বাদালুল বাদের নিয়মে মুস্তাসনা ইরাব গ্রহণ করে মুস্তাসনা মিনহু থেকে। ৯ নম্বরে রয়েছে লা ইউআজ্জিবুনি হাযিহিল আশিয়াউ ইল্লা শাইআন ওয়াহিদান। এখানে মুস্তাসনা এর ইরাব আলোচনা করো। লা ইউআজ্জিবুনি হাযিহিল আশিয়াউ ইল্লা শাইআন ওয়াহিদান, এখানে মুস্তাসনাটি হচ্ছে শাইআন, যা আল মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন বেশিরভাগ ক্ষেত্রে নাসবুন হয় এই সূত্রে হয়েছে। ১০ আদা, খলা ও হাসা এর মধ্যে পার্থক্য কি? আদা, খলা ও হাসা এর মধ্যে পার্থক্য হলো খলা ও আদা এর পূর্বে মা যুক্ত হয় কিন্তু হাসা এর পূর্বে মা যুক্ত হয় না। আপনি এই পিডিএফটি ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন
পিডিএফটি ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন।